10 দিনের মধ্যে আমাদের ফেনজির প্রথম আউটলেট কমপ্লিট করার চ্যালেঞ্জের আজকে তৃতীয় দিন। আলহামদুলিল্লাহ তৃতীয় দিনে অনেকটাই কাজ হয়েছে। আসসালামু আলাইকুম, আমি অর্ক। সকাল সকাল চলে গেছিলাম আমি আর আমার বন্ধু নাবিল দোকান খুলতে, যেহেতু মিস্ত্রি চলে এসেছে। তারপর একটা লিস্ট দিল ফিটিংস কেনার জন্য, তারপর চলে আসলাম ফিটিংস কিনতে। তারপর পছন্দ মতো সবকিছু ফিটিংস কিনলাম, কিন্তু সমস্যা হলো ডেকোরেশনের জন্য আমি একটা বাজেট ফিক্স করেছিলাম, কিন্তু বাজেটের বাইরে চলে যাচ্ছে সবকিছু, যেমন ফিটিংসটাও আমি বাজেটের মধ্যে ধরেছিলাম না। তারপরে প্রায় 5,000 টাকার ফিটিংস কিনে চলে আসলাম দোকানে। এসে দেখছি ওনারা অনেক কাজ এগিয়ে ফেলেছে, বোর্ড টোড কাটা হয়ে গেছে, আর বোর্ডের অনেক কাজ হবে, সেগুলো দেখতেই পারবেন ভিডিও শেষে। যদিও বোর্ডের কাজ একদিনে শেষ হবে না, 2-3 দিন 4 দিন লেগে যেতে পারে, বাট আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে যে আজকে বোর্ড মিস্ত্রি এসেছে। যদিও একটা কাহিনী হয়েছিল, মানে যে মিস্ত্রি ঠিক করেছিলাম আমি ভেবেছিলাম উনি আজকে আসবে, উনি আজকেও আসেনি। তারপরে যাই হোক অনেক কষ্টে আরেকটা মিস্ত্রি ম্যানেজ করেছিলাম আমি। সকাল থেকে দুপুর পর্যন্ত দোকানে থাকার পর একটু বাসায় খাওয়া দাওয়া করতে আসলাম। আসলে সারাদিন দোকানেই থাকতে হচ্ছে, আমি যে খাওয়া দাওয়া করতে আসবো এই সময়টাও বের করা মুশকিল হয়ে যাচ্ছে, যেহেতু দোকানের দিকে আমাকে অনেক টাইম দেওয়া লাগছে। তারপর বিকেলের দিকে নাফিসাকে নিয়ে আসলাম দোকানের দিকে, ওই ছিল না রাজশাহীতে, যে কারণে 2 দিন কাজ দেখতে পারেনি, এই জন্য আসলো। আর আলহামদুলিল্লাহ বোর্ডের অনেক দূর কাজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এত কাজের মধ্যে আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ করতে ভুলেই গেছি, যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের ফেনজির আউটলেটটা কয়েকদিনের মধ্যে চালু হয়ে যাবে, আমাদের একটা পোস্টার দেওয়া উচিত কামিং সুনের, সেটাই বানাতে দিতে চলে আসলাম। আর এটা নেক্সট ডেতে দেখতে পারবেন আপনারা, সমস্যা নাই। তারপরে পোস্টার বানাতেও দিয়ে দিলাম। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ তৃতীয় দিনে অনেক কাজই হয়েছে। আর এটা শুধু আমাদের ফেনজির আউটলেট না, এটা আমাদের একটা স্বপ্ন বলা যায়। তারপরে শেষে আমি, নাফিসা, আব্বু সবাই মিলে 1 কাপ চা খেলাম। এই ছিল আমাদের ডে 3। দেখা হচ্ছে ইনশাল্লাহ ডে 4-এ।